এইভাবে চাটাচাটিটা না করে একটু ডগি স্টাইলে চাটাচাটিটা কর না। সো গাইস, আমাদের হলিউডে রয়েছেন ইমরান হাসমি এবং আমাদের পশ্চিমবাংলায় রয়েছেন তিথি তুষার ইমরান হাসমি। দুটোই একই সেম পজিশনে চুম্মাচাটি করে। এই নিয়ে আমাদের আয়রন অংশু ভাই একটু তাদেরকে লাগা দিয়েছে বলে সে কেসে ধমকি দিয়েছে এবং তার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো আমার আয়রন অংশু ভাই একটু সবাইকে মিলেমিশে আমরা যারা ছোট বড় ইউটিউবার রয়েছি তাদের কাছে একটু হেল্প চেয়েছে। সেজন্য আমি অতি ক্ষুদ্র একটা ইউটিউবার হয়ে আমার আয়রন অংশু ভাইয়ের জন্য আমি এই ইমরান হাসমির মতো তিথি তুষার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিথি তুষারকে একটু নাড়া দেবো। যতই তুমি চ্যানেল উড়িয়ে দাও, যতই তুমি দেশের ভয় দেখাও, আমরা কিন্তু আমার আয়রন অংশু ভাইয়ের সাথে রয়েছি। তো বন্ধুরা, আমার আয়রন অংশু ভাইকে সে কি কেসে ধমকি দিয়েছেন এবং ভিডিওগুলো কি করে সে ক্ষতি করার চেষ্টা করছে এই ভিডিওর মধ্যে আপনাদের দেখানো হবে। তো বেশি না ওকে ভাট ভিডিওটা করি, লেটস গেট স্টার্ট। সো গাইজ, আমি আয়রন গংশু। আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। মানে সারাক্ষণ ওরা একজন রোস্টারের পেছনে ঘুরে বেড়ায়, অথচ ওরা নিজেরা রোস্ট নিতে পারে না। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি। আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল যেটা হ্যাক হয়ে গেছে। 3-4 বছর ধরে পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, বাট চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। সত্যি বলতে মনটা ভেঙে গেছিল, কিন্তু তারপরেও মনটাকে শক্ত করে এই চ্যানেলটা খুলি। এই চ্যানেলে সবেমাত্র 100K হয়েছে, সিলভার প্লে বাটনও আসার কথা ছিল, কিন্তু এরই মধ্যে তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিল। ওদেরকে নিয়ে হাজার মানুষ রোস্ট করে, ইনফ্যাক্ট ওরা রোস্টিং এর মাধ্যমেই পপুলারিটি পেয়েছে। বঙ্গাই, বদমাস বিপো, আরো অনেক বড় রোস্টার ওদেরকে রোস্ট করেছে। তখন ওরা কিছু বলতে পারেনি, বাট আমাকে ছোট ক্রিয়েটার পেয়ে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে। ওরা ভেবেছে আমি ছোট ক্রিয়েটার, তাই আমি মুখ খুলবো না, সবকিছু মুখ বুঝে সহ্য করব। তো গাইস, আমাদের পশ্চিমবাংলার ইমরান হাসমিকে আমার আয়রন অংশু ভাই কি নিয়ে রোস্ট করেছেন এবং কি কটূক্তি কথা বলেছেন, সেই জন্য তার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইমরান হাসমি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। না আমি খাবো না। আমি পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ওরে আমার নেকি চন্ডি, মুখের সামান্য পিম্পলস হয়েছে বলে এরকম ঢং করার কি আছে? আমি পিম্পল কেন? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। একটা মানুষ এত ন্যাকামি কি করে সেটাই আমি ভাবছি। আমার অনেক মুখে হয়েছে পিম্পল। ওই দেখো আরেকজন ন্যাকামি করতে চলে এসেছে। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। এই মেয়ে, তোর ঘরে কি তরকারি কম পড়েছে? যেমন নেকি বৌদি তেমন তার ননদও নেকি দেখবে। দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে। তোমায় কিচ্ছু করতে হবে না দিদি, ন্যাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে, কারণ তোমার এই ন্যাকামি আর নেওয়াই যাচ্ছে না। এই ভিডিওগুলোর মধ্যে কোথায় খারাপ ভাষা আছে সেটা তোমরাই বিচার করো। তো গাইস, এই ভিডিওর মধ্যে আমার আয়রন অংশু ভাইয়ের কোন ভাষাটা আপনাদের খারাপ লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আমার তো মোটেই এই ভিডিওর মধ্যে আয়রন অংশু ভাই কোনো খারাপ মন্তব্য বা কোনো খারাপ কটূক্তি কথা আমার জানা অবস্থাতে এই ভিডিওটা আমি পুরো দেখাতে কোনো জায়গাতেই আমি তার কোনো খারাপ ভাষা বা তার কোনো ভুল মন্তব্য এই ভিডিওর মধ্যে পেলাম না। তো বন্ধুরা, তোমরা এসব ভিডিওগুলো দেখে একটু বিবেচনা করে এই কমেন্ট বক্সে জানাবেন।